আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। কি অবস্থা, কেমন আছেন? আপনার দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আসলে আজকে ঘুম থেকে উঠে একটা জিনিস দেখলাম, ভাবছি যে বিষয়টা নিয়ে একটু কথা বলি। আমরা বিগত 15-16 বছর তো যা হবার হয়ে গেল, এগুলো নিয়ে কেউ কথা বলার ছিল না এবং বলে নাই। যারা বলছে তারা তো সরব হয়েছে, এটাই কারণ। কথা বললেই আপনাকে কালার হতে হবে, দোষারোপ হতে হবে, এটাই স্বাভাবিক। কারণ আপনি কথা বললে হয়তো মুখোশধারী ব্যক্তিদের মুখোশ খুলে যাবে, এ কারণে আপনার উপর চাপ সৃষ্টি, প্রেশার আসতে পারে। স্বাভাবিক, এগুলা অস্বাভাবিক কিছু না। তবে আমরা অতীতে যারা দেখলাম যে যারা ইন্ডিয়ার বিরোধিতা করে কথা বলছিল, তারা এখন দেখি যে ওরা ইন্ডিয়াকে নিয়ে ভালো ভালো পোস্ট করে, ভালো ভালো মন্তব্য করে। তো আমি আমি একটা জিনিস বলতে চাই আজকের এই ভিডিওতে, যে আমাদের ইন্ডিয়াকে বিরোধিতা করা এবং ইন্ডিয়ার পক্ষে করা, এটা কি আমাদের ক্ষমতার জন্য, নাকি আসলে মন থেকে আমরা মানুষের পক্ষে কথা বলতে চাচ্ছিলাম? যেমনটা গত 15 বছরে ইন্ডিয়ার বিএসএফ এর গুলিতে বহুত বাংলাদেশের মৃত্যু হয়েছিল, এগুলো নিয়ে অনেকে কথা বলছে। ব্যাপারগুলো আসলে ভালো লাগছে, যে প্রতিবাদ, সেটা সত্যকে আজীবন সত্য বলতে হবে। কিন্তু এখন যে জিনিসগুলো হচ্ছে, এগুলো নিয়ে কেউ কথা বলে না। এগুলো নিয়ে কথা বলে না এই কারণে, এখন তাদের স্বার্থ হাসিল হয়েছে। তারা এখন মোটামুটি ভালো দাপটে আছে, ঠিক আছে। তারা ক্ষমতার লোভে যা করার করছে, এখন তাদের হাতে ক্ষমতা আছে, তারা ক্ষমতায় যাবে এরকম প্ল্যান দেখে। আর তারা ক্ষমতায় যাবে এই কারণে কথা বলে না। কারণ সাতক্ষীরা, আজকে যুগান্তর পত্রিকার নিউজ দেখলাম, সাতক্ষীরা সীমান্তের মধ্যে বিএসএফ এর 4 রাউন্ড ফাঁকা গুলি। তো এই সাহস, এই প্রতিভা বিএসএফ কোথা থেকে পায় বাংলাদেশের উপর? আমি তো আজও দেখি নাই যে বাংলাদেশি বিডিআর এরকম কোনো কিছু করছে। তো মাঝে মাঝে না, অনেক দুঃখজনক বিষয়গুলো সামনে আসলে মন চায় যে এগুলা নিয়ে একটু কথা বলি। তো এই কারণে আজকে এই বিষয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম। তো আপনারা আসলে সত্যকে সত্য বলা শিখতে হবে। মৃত্যু একদিন আছে, মানুষ মৃত্যুবরণ, জন্মাইছে, মৃত্যু কনফার্ম। তো মৃত্যুকে ভয় পেয়ে সত্যকে মিথ্যায় রূপান্তরিত করে বেঁচে থাকার কোনো ইচ্ছা নাই। যেটা সত্য এটাই বলতে হবে, এটাই বলতে চাই। তো আজকের ভিডিওটা আমি আমার অফিস থেকেই করছি। আমি আছি আমার অফিসে দুপুরবেলা এখন। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। তবে সবাই সত্যকে সত্য বলা শিখতে হবে, সত্যকে সত্য বলবো। আল্লাহ হাফেজ।